রোমান্টিক কিলারের ৩য় নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। ৩ নম্বর এপিসোডটি শুরু হয় এর আগের এপিসোডের লাস্টের সিন থেকেই, যেখানে হোসিনোর সাথে দেখা করার জন্য হোসিনোর ছোটবেলার একটি ফ্রেন্ড আসে এবং তখনই বাসা থেকে সুকাসা বের হয়ে আসে। আর এই সিনে আমাদের দেখানো হয় জুনতা সুকাসাকে বলে, আমি হোসিনোর ছোটবেলার ফ্রেন্ড, আমি তার সাথে প্রাইমারি স্কুলে পড়তাম। এবং সুকাসাও তার সাথে পরিচয় হয়ে সেখান থেকে চলে যায় এবং হোসিনো উইজারটিকে সেখান থেকে ধরে বাসার ভিতরে নিয়ে চলে যায়। বাসার ভিতরে নিয়ে গিয়ে তাকে মারধর শুরু করে দেয় এবং বলে, আরে এইটা কে, আমি তো একে চিনিও না, আর সে আমাকে ছোটবেলার বন্ধু বলছে কেন, আর আমি যাকে চিনি না তার সাথে আমি রিলেশন করব কেন, তুমি কি পাগল হয়ে গেছো? এবং উইজারটি বলে, তুমি যখন ছোট ছিলে তখন তোমরা দুজন একই সাথে একই ক্লাসে পড়তে এবং তোমরা দুজন একই সাথে গেম খেলতে। তারপরে হোসিনো তাকে মারা বাদ দিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং তার ব্যাগ নিয়ে বাসার বাইরে চলে আসে। বাসার বাইরে এসে দেখে জুনতা কার সাথে একাই কথা বলছে এবং উইজারটি বলে, তুমি চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে রেখেছি, সে ওইখানে তোমার সাথে কথা বলছে, কিন্তু তুমি এখানে আসো সে এটা জানে না। তারপরে হোসিনো এবং জুনতা স্কুলে যাওয়ার জন্য বাইরে চলে আসে এবং বাইরে এসে জুনতা হোসিনোকে বলে, সুকাসা ছেলেটা কেমন, তুমি তো তার সাথে থাকো, সে তোমাকে বিরক্ত করে না তো? যদি তোমাকে বিরক্ত করে তাহলে তুমি আমাকে জানাবে। এবং হোসিনো বলে, আরে না, এমন কোনো কিছুই না, সে অনেক ভালো ছেলে, শুধু একটি সমস্যা, সে অনেক হ্যান্ডসাম, সেজন্য তার উপরে সব মেয়েরাই ক্রাশ খায়, তাছাড়া তার কোনো সমস্যা নেই। এবং জুনতা বলে, ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তোমার পরিবারে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এখানে আমার কোনো কিছু করার নেই। তারপরে তারা একটি জায়গায় দাঁড়ায় এবং তখনই সেখানে অনেক জোরে বাতাস শুরু হয়ে যায়। বাতাস হওয়ার কারণে হোসিনোর চুল এলোমেলো হয়ে যায় এবং তখনই জুনতা হোসিনোকে বলে, হোসিনো তুমি লড়াচড়া করো না। এবং হোসিনো এক জায়গায় স্থির হয়ে যায় আর জুনতা তার দিকে আস্তে আস্তে আগাতে থাকে আর সেখানে একটি রোমান্টিক মুভমেন্ট হতে লাগে। তখনই জুনতা বলে, তোমার মাথায় একটি অনেক বড় বিটাল রয়েছে, তুমি নড়াচড়া করো না। এবং এটা শুনে হোসিনো অনেক ভয় পেয়ে যায়। তারপরে জুনতা হোসিনোর মাথা থেকে সেই বিটালটি বের করে নিয়ে আসে এবং হোসিনোকে দেখায়, এই দেখো এটাই সেই বিটাল। এবং হোসিনো তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং বলে, আরে তুমি এটাকে হটাও, এটা অনেক ভয়ানক। এবং জুনতা বলে, এটার দাম নিম্নেও $100 হবে। এবং এটা শুনে হোসিনো বলে, কি, এটার দাম $100? আর তখনই জুনতার হাত থেকে সেই বিটালটি উড়ে যায় এবং হোসিনো বলে, আরে ওইটাকে ধরো। এবং জুনতা বলে, আমার মনে হয় আমি তাকে ধরতে পারবো। এবং জুনতা তার পিছনে দৌড়াতে থাকে, হোসিনো তার পিছনে দৌড়াতে লাগে। তখনই সেখানে উইজারটি চলে আসে এবং এসে তার স্টিকটি দিয়ে হোসিনোর পায়ে একটি আঘাত করে এবং আঘাত পাওয়ার কারণে হোসিনো পড়ে যেতে লাগে। তখনই জুনতা তাকে এসে ধরে ফেলে এবং সেখানে আবার রোমান্টিক মুভমেন্ট হতে লাগে। তখনই তারা দুজন দাঁড়িয়ে পড়ে এবং হোসিনো জুনতাকে বলে, নাইস ক্যাচ, তুমি যদি এখন না আসতে তাহলে আমি আঘাত পেতাম। এবং জুনতা অনেক লজ্জা পেতে থাকে। তখনই জুনতা বলে, তোমার চুল এলোমেলো হয়ে গেছে, আমি কি তোমার চুল ঠিক করে দেবো? এবং হোসিনো বলে, হ্যাঁ অবশ্যই। এবং জুনতা হোসিনো চুল ঠিক করতে লাগে। চুল ঠিক করতে করতে জুনতা হোসিনোকে বলে, তোমার মনে আছে আমরা আগে একটি গেম খেলতাম, তুমি এখন কোন গেম খেলো? এবং হোসিনো বলে, অ্যাকচুয়ালি আমি এখন আর গেম খেলি না। এবং সে রাগি মুখ করে বলে, সবকিছু এই উইজারটির জন্য হয়েছে। আর এইদিকে জুনতা হোসিনো চুল বাঁধতেই পারছিল না, একটি চুল বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল, সেজন্য সেই চুলটি বাঁধতে পারছিল না। এবং হোসিনো তাকে বলে, আমার চুল বাঁধা হয়েছে? এবং জুনতা বলে, না এখনো হয়নি, আসলে আমি চুলটি বাঁধতে পারছি না। তখনই সেখানে হোসিনোর ফ্রেন্ডটি চলে আসে এবং সে হোসিনোকে হাই বলে এবং জুনতাকেও হাই বলে। এটা দেখে হোসিনো বলে, সেই উইজারটি কি আমার ফ্রেন্ডকেও কন্ট্রোল করে ফেলেছে? আর এইটা বলার কারণ হলো হোসিনো জুনতাকে চিনতে পারছে না, কিন্তু সে কিভাবে জুনতাকে চিনলো? এবং তখনই হোসিনোর ফ্রেন্ডটি বলে, আমি কি তোমার চুল বাঁধতে সাহায্য করব? এবং হোসিনো বলে, হ্যাঁ অবশ্যই। তারপরে হোসিনোর ফ্রেন্ডটি হোসিনোর চুল বেঁধে দেয় এবং হোসিনো তাকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ। তারপরে আমাদের সুকাসাকে দেখানো হয় সেই স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকে। তখনই সেখানে তার ফ্রেন্ড চলে আসে এবং বলে, হ্যালো সুকাসা, তুমি বলে কালকে নতুন একটি ফোন কিনেছো? এবং সুকাসা বলে, হ্যাঁ আমি কালকে একটি নতুন ফোন কিনেছি। এবং তখনই সেখানে রিনো চলে আসে এবং এসে সুকাসাকে বলে, কালকের ওই মেয়েটি কে ছিল যে তার জন্য তুমি আমাদের ইগনোর করলে? এবং সুকাসা বলে, আরে তেমন কিছু না, ওইটা আমার একটি ফ্রেন্ড ছিল। এবং রেনো বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু নতুন ফোন কিনেছো তাহলে তোমার নাম্বারটি আমাকে দাও, আমরা ফোনে অনেক গল্প করব। এবং সুকাসা ডিরেক্ট মানা করে দেয় এবং বলে, না আমার দরকার নেই, তুমি আমাকে ফলো করা বাদ দিয়ে অন্য কাউর পিছে পড়ে থাকো। এবং এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে এবং তার ফ্রেন্ডটি বলে, তুমি যেহেতু নতুন ফোন কিনেছো সেহেতু তোমার নাম্বারটি আমাকে দাও। এবং সুকাসা তার ফ্রেন্ডকে তার নাম্বার দিয়ে দেয়। তারপরে আমাদের স্কুলের ব্রেক টাইম দেখানো হয়, সেখানে সুকাসা এবং তার ফ্রেন্ডটি হেঁটে যেতে থাকে এবং সুকাসার ফ্রেন্ডটি তাকে বলে, তুমি তো অনেক ভালো খাবার রান্না করতে পারো, তুমি কি আমাকেও রান্না করে খাওয়াবে? এবং সুকাসা বলে, আমি পারবো না। আর সে মনে মনে বলে, আমি এমনি তো দুইজনে রান্না করি, আমি এখন আরো একজনের রান্না করতে পারবো না। এবং তারা দুজন বারান্দা দিয়ে যেতে থাকে। তখনই সুকাসার সাথে জুনতার দেখা হয়ে যায় এবং তারা দুজন একে অপরকে হাই বলে সেখান থেকে চলে যায়। এবং কিছু দূর যাওয়ার পরে সুকাসার ফ্রেন্ড সুকাসাকে বলে, তুমি কি জুনতাকে জানো? এবং সুকাসা বলে, না আমি জানি না, তুমি কি তাকে জানো? এবং তার ফ্রেন্ডটি বলে, হ্যাঁ আমি জানি, সে অনেক পপুলার
একজন বেসবল প্লেয়ার, সে অনেক লম্বা এবং সে অনেক হ্যান্ডসাম, তাকে দেখতে অনেক ভালো লাগে। এবং সুকাসা বলে, ও আচ্ছা, তাহলে সে তো অনেক পপুলার। আর মনে মনে বলে, আমি জানতাম না হোশিনোর ফ্রেন্ড এত পপুলার। এবং সুকাসার ফ্রেন্ড সুকাসাকে বলে, তুমি কি তাকে দেখে জ্বলছো? তোমার জ্বলার কোনো দরকার নেই। এবং সুকাসা বলে, আমি তাকে দেখে জ্বলতে যাবো কেন? আর এইদিকে জুনতা জুনতার ফ্রেন্ডদেরকে বলে, তুমি কি সুকাসাকে জানো? এবং তার ফ্রেন্ডরা বলে, তুমি কি সেই সুকাসার কথা বলছো? তুমি তাকে চিনো না? এবং সে বলে, না, আমি তাকে চিনি না। এবং তার ফ্রেন্ডরা বলে, আমি মনে করেছি তুমি তাকে চিনো। সুকাসা অনেক পপুলার এবং সে অনেক হ্যান্ডসাম, তার উপরে সব মেয়েরাই ক্রাশ খায়। সে স্কুলের মেয়েদের মধ্যে অনেক পপুলার। এবং তখনই তাদের গ্রুপের কাছে 2টি মেয়ে আসে এবং বলে, আমরাও কি তোমাদের জয়েন করতে পারি? এবং জুনতা সেই মেয়েগুলোর কাছে সুকাসার বিষয়ে জানতে চাই। এবং সেই মেয়েগুলা বলে, তুমি কি সেই সুকাসার কথা বলছো যে কিনা স্কুলের মেয়েদের মধ্যে অনেক পপুলার? সেই স্কুলের মেয়েদের মধ্যে অনেক পপুলার, তাকে দেখলে যে কেউ ক্রাশ খেয়ে যায়, তাকে সব মেয়েদেরই ভালো লাগে। এবং জুনতা তাকে আরো জিজ্ঞাসা করে, সাকুজা যদি তোমার বাসায় থাকতে চাই, তুমি কি তাকে থাকতে দেবে? এবং সেই মেয়েগুলা বলে, হ্যাঁ অবশ্যই, সে যদি থাকতে চায় আমরা নির্দ্বিধায় তাকে থাকতে দেব। আর বাসায় থাকতে থাকতে আস্তে আস্তে একে অপরের সাথে প্রেম করে ফেলবো এবং তারপরে আমরা বিয়ে করে সুখে সংসার করব। এবং এটা শুনে জুনতা অনেক অবাক হয়ে যায়। তারপরে আমাদের হোসিনোকে দেখানো হয়, হোসিনো ক্লাসরুমে রেডি হতে থাকে বাসায় যাওয়ার জন্য। এবং তখনই সুকাসা সেখানে এসে তাকে আস্তে আস্তে ডাকতে থাকে, ওই হোসিনো, এদিকে শুনো। আর হোসিনোর ফ্রেন্ডটি মনে মনে বলে, আমি এগুলা দেখতে চাই, কিন্তু আমাকে এখনই বাসায় যাওয়া লাগবে, সেজন্য আমি এগুলা দেখতে পারবো না। তারপরে আমাদের দেখানো হয় হোসিনো এবং সুকাসা স্কুলের পিছনের সাইডে রয়েছে এবং সুকাসা হোসিনোকে বলে, আমাদের খাবার এক্সচেঞ্জ হয়ে গেছে, এইটা তোমার খাবার এবং ওইটা আমার খাবার। এবং তখনই সেখানে সুকাসার ফ্রেন্ড চলে আসে এবং এগুলা দেখে ফেলে। এটার কারণে সুকাসার ফ্রেন্ডকে সব কথা খুলে বলে যে আমার বাসা নষ্ট হয়ে যাওয়ার পরে সেই আমাকে অনেক সাহায্য করেছে এবং আজকে আমাদের খাবার এক্সচেঞ্জ হয়ে গেছে, সেই জন্য আমরা এখানে এসেছি। এবং সুকাসার ফ্রেন্ডই বলে, ও আচ্ছা। এবং সুকাসা বলে, এই কথাগুলো তুই কাউকে বলবি না। তারপরে সুকাসা এবং সুকাসার ফ্রেন্ড আর হোসিনো একসাথে বসে খাওয়া দাওয়া করতে থাকে। এবং খাওয়া দাওয়া করতে বসে হোসিনো সুকাসার ফ্রেন্ডকে বলে, সুকাসা অনেক ভালো খাবার রান্না করে। এটা শুনে সুকাসার ফ্রেন্ডই বলে, তাহলে তুই একদিন আমার বাসায় আসিস এবং আমার মা এবং বোনকে খাবার রান্না করা শিখিয়ে দিস। আর এদিকে রিনো এবং রিনোর ফ্রেন্ড উপর দিয়ে যাচ্ছিল, তখনই তারা দেখে হোসিনো, সুকাসা এবং সুকাসার ফ্রেন্ড একসাথে বসে খাওয়া দাওয়া করছে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের হোসিনোকে দেখানো হয়। হোসিনোর কাছে রিনো এবং তার ফ্রেন্ডে চলে আসে এবং বলে, তুমি আমাদের সাথে চলো, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। তারপরে আমাদের জুনতাকে দেখানো হয়, জুনতা তার ফ্রেন্ডদের বলে, তোমরা বাসায় চলে যাও, আমার একটু কাজ আছে। এবং তার ফ্রেন্ডরা তাকে বলে, আচ্ছা যাও যাও, তোমার গার্লফ্রেন্ডের কাছে যাও। এবং জুনতা বলে, আরে এমনটা কোনো কিছুই না। তারপরে জুনতা হোসিনোর ক্লাসরুমে চলে আসে এবং হোসিনোর ফ্রেন্ডকে বলে, তুমি হোসিনোকে দেখেছো? এবং তার ফ্রেন্ডটি বলে, হোসিনো তো কিছুক্ষণ আগে এখান থেকে চলে গেছে। এটা শুনে সে চলে আসতে লাগে, তখনই তার সাথে সুকাসার দেখা হয়ে যায় এবং তারা দুজন একে অপরকে হ্যালো বলে সেখান থেকে চলে যেতে লাগে। তখনই জুনতা পিছিয়ে ঘুরে সুকাসাকে বলে, তুমি কি হোসিনোকে দেখেছো? এবং সুকাসা বলে, না, আমি তাকে দেখিনি। এবং তখনই সুকাসা দেখে হোসিনো রেনোর সাথে কোথাও যেন যাচ্ছে এবং এটা দেখে সে জুনতাকে বলে, তুমি আমার সাথে চলো। এবং তারা দুজন একটি জায়গায় চলে যায় এবং রেনোদের কথা লুকিয়ে থেকে দেখতে থাকে। আর এটা দেখে জুনতা বলে, আমাদের এইভাবে তাদের কথা শোনা উচিত নয়, তারা কোনো প্রাইভেট কথা বলতে পারে। আর এদিকে রেনো হোসিনোকে বলে, তোমার আর সুকাসার মধ্যে কি চলছে? তোমরা কি একে অপরকে ডেট করছো? এবং হোসিনো বলে, না, এমনটা কোনো কিছুই না, আমরা শুধু ফ্রেন্ড। এবং এটা শুনে রেনো হোসিনোর হাত ধরে ফেলে এবং বলে, তুমি আমাকে একটু সাহায্য করো, আমি যখনই সুকাসের সাথে কথা বলতে যাই তখনই সে আমাকে ইগনোর করে চলে যায়। তুমি আমাকে তার নাম্বারটি দাও এবং তার কি কি পছন্দ এবং এসব সবকিছু তার কাছ থেকে জেনে এসে আমাকে বলবে। এবং হোসিনো এগুলা শুনে বলে, আমি এগুলা করতে পারবো না। সুকাসা আমাকে বলেছে তার প্রেম ভালোবাসা এবং ডেটিং এগুলো ভালো লাগে না, সেই জন্য আমি তার ফ্রেন্ড হিসেবে আমি তাকে সাহায্য করতে যাই, আমি তোমার এইগুলাতে সাহায্য করতে পারবো না। আর জুনতা এগুলা শুনে বলে, সে অনেক কুল। আর তখনই সেখানে একটি কিউট মেয়ে চলে আসে এবং সে হোসিনোকে বলে, হে হোসিনো, তুমি কেমন আছো? এবং হোসিনো মনে মনে বলে, এটা আবার কে? আমি তো একেও চিনি না। এবং সেই মেয়েটি রেনোর কাছে এসে তাদের সাথে অদ্ভুত অদ্ভুত কথা বলে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবং সে যখনই হোসিনোর দিকে তাকায় তখনই হোসিনো তাকে দেখে বুঝে যায় এটা উইচার এবং তার ব্যাগে উইচারটির সেই স্টিকটি রয়েছে। এটা দেখে সে বলে, তুমি সেই রিডি উইচারটি না? এবং সেই মেয়েটি বলে, হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। আর এইখান দিয়ে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।